আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। পাহাড় বা ভূগর্ভস্থ ঘাঁটি নয়, এবার সমুদ্রের তলদেশে শত শত ক্ষেপণাস্ত্রের বিশাল ঘাঁটি উন্মোচনের ভিডিও প্রকাশ করল ইরান। যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিও থাকবে না, ইরানের অ্যাডমিরাল সাইয়ারি। ইরানি হ্যাকারদের ভয়ে ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে মোবাইল ব্যবহার করছেন নেতানিয়াহু, ভাইরাল ছবি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির পরিণতি সম্পর্কে পাকিস্তানের হুঁশিয়ারি। সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের, দাবি নেতানিয়াহুর। উত্তর কোরিয়ার রকেট লঞ্চার পরীক্ষা, আঘাত করবে ৩৫৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাহাড় বা ভূগর্ভস্থ ঘাঁটি নয়, এবার সমুদ্রের তলদেশে শত শত ক্ষেপণাস্ত্রের বিশাল ঘাঁটি উন্মোচনের ভিডিও প্রকাশ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সাগরের পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি বিশাল নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান, যেখানে শত শত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরানের রাষ্ট্র টেলিভিশন পানির নিচের এই ক্ষেপণাস্ত্র টানেলের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরি এক সাংবাদিকদের বিস্তৃত সাবমেরিন ক্ষেপণাস্ত্র স্থাপনার ভেতরে ঘুরিয়ে দেখাচ্ছেন। ভিডিওতে আরও দেখা যায় টানেলের ভেতরে শত শত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে, শুধু সুইচ চাপার অপেক্ষা। এ সময় তাংসিরি দাবি করেন, আইআরজিসি নৌবাহিনীর সমুদ্রের তলদেশে ক্ষেপণাস্ত্র টানেলের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে, যা পারস্য উপসাগর এবং ওমান সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজের মুখোমুখি হওয়ার জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, টানেলগুলোতে শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ১০০০ কিলোমিটারেরও বেশি। এর মধ্যে অন্যতম হল আইআরজিসি নৌবাহিনী নির্মিত কাদের 380L ক্ষেপণাস্ত্র। এটিতে স্মার্ট গাইডেন্স রয়েছে, যা আঘাত না হওয়া পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি এই নৌ কমান্ডার জোর দিয়ে বলেন, আমাদের সক্ষমতা ক্রমাগত বিকশিত হচ্ছে। ইরানি বাহিনী যে কোনো স্তরে এবং যে কোনো অবস্থান থেকে হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের দিকে আরও একটি বিশাল নৌবহর আসছে জানিয়ে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরানকে শিগগিরই একটি পারমাণবিক চুক্তি করতে হবে, অন্যথায় গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যে হামলা হয়েছিল, এবার তার চেয়েও ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিশাল এক যুদ্ধ জাহাজের বহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্দান্ত শক্তি, উৎসাহ এবং উদ্দেশ্য নিয়ে এটি বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর আগে ভেনেজুয়েলায় যে বাহিনী পাঠানো হয়েছিল, বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে থাকা এই বহরটি তার চেয়েও বড় এবং ভেনেজুয়েলার মতো অভিযানের জন্য প্রস্তুত, যা প্রয়োজন পড়লে অনেক দ্রুত এবং ভয়াবহ হামলা চালানোর সক্ষমতা রাখে। তিনি বলেন, আমি আশা করছি ইরান দ্রুত আলোচনার টেবিলে আসবে এবং একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত চুক্তিতে রাজি হবে। তারা কোনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না, যা সকল পক্ষের জন্য মঙ্গলজনক। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, সময় ফুরিয়ে আসছে, এটা সত্যি গুরুত্বপূর্ণ। আমি ইরানকে আগেও বলেছি, একটা সমাধানে আসুন। তারা শোনেনি বলেই গত জুনে অপারেশন মিডনাইট হ্যামার হয়েছিল, যা ইরানের জন্য একটি বড় ধ্বংসযোগ্য ছিল। পরের বার হামলা হলে এটি আরো ভয়াবহ হবে। তেমন পরিস্থিতি ডেকে আনবেন না। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যুদ্ধ হলে একটি মার্কিন ঘাঁটিও থাকবে না, ইরানের অ্যাডমিরাল সাইয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়কারী শত্রুদের হুমকি সম্পর্কে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সর্বদা যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত এবং যদি কিছু ঘটে তাহলে শত্রু অবশ্যই বিরাট ক্ষতির সম্মুখীন হবে। যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিও থাকবে না। পার্স টুডে অনুসারে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী প্রধান এবং উপ সমন্বয়কারী রিয়াল অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার উপর জোর দিয়ে এক বক্তৃতায় বলেন, আমরা যে কোনো হুমকির বিরুদ্ধে দাঁড়িয়েছি, তাই স্থলে হোক, আকাশে হোক বা সমুদ্রে হোক, এবং সেনাবাহিনী যে কোনো হুমকির মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত। ইরানের বিরুদ্ধে শত্রুদের জ্ঞানীয় এবং সম্মিলিত যুদ্ধের কথা উল্লেখ করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়কারী উল্লেখ করেছেন, ইরানের অবগত এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন কর্মকর্তা এবং জনগণ শত্রুর কৌশল মোকাবেলা করার সমাধান জানেন
এবং ঐক্য, সহানুভূতি এবং সংহতির সাথে সময়োপযোগীভাবে শত্রুর প্রতি জবাব দেবেন। 12 জানুয়ারির মহাকাব্যে শত্রুদের চক্রান্ত পরাজিত করার প্রভাবের কথা উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়ারি বলেছেন, যখন শত্রুরা অন্যান্য ক্ষেত্রে ফলাফল অর্জন করতে ব্যর্থ হয় তখন তারা নরম ও সম্মিলিত যুদ্ধক্ষেত্রে চাপ প্রয়োগ করে। কিন্তু ইরানের সচেতন জনগণ জানেন যে বর্তমান পরিস্থিতির সমাধান হলো ঐক্য, সংহতি এবং সহানুভূতি। শত্রু এই সংহতি ভাঙতে চায়, কিন্তু তারা অবশ্যই সফল হবে না। ইরানি জাতির বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টির উপর জোর দিয়ে তিনি বলেন, 12 দিনের যুদ্ধের পর জনগণ আবারও ঘটনাস্থলে তাদের সচেতন উপস্থিতি প্রদর্শন করেছে এবং শত্রুর চক্রান্তকে নিরপেক্ষ করেছে। ইরানি হ্যাকারদের ভয়ে ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে মোবাইল ব্যবহার করছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মোবাইল ফোনের ক্যামেরায় টেপ লাগানো একটি ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। ফোনের ক্যামেরা যে হ্যাক করে গুপ্তচর বৃত্তি করা সম্ভব তা জানার বিষয়, কিন্তু প্রশ্ন উঠেছে যে দেশ বিশ্বসেরা সাইবার নজরদারি ও হ্যাকিং প্রযুক্তির জন্য পরিচিত সে দেশের প্রধানমন্ত্রীও যদি ফোন ক্যামেরা ঢেকে রাখেন তাহলে সাধারণ মানুষের মোবাইল কতটা নিরাপদ? সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, সাইবার যুদ্ধ ও সাইবার নিরাপত্তায় ইসরায়েলকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে ধরা হয়। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে হিজবুল্লাহর যোগাযোগ যন্ত্র নষ্ট করা, পেজার বিস্ফোরণ, ওয়াকি-টকি ও মোবাইল ফোনে বিস্ফোরক বসানো, এমনকি যে কোনো স্মার্টফোন দূর থেকে নজরদারি করতে সক্ষম পেগাসাস স্পাইওয়্যার সব মিলে ইসরায়েলের সক্ষমতার তালিকা দীর্ঘ। তবু ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের ফোনের ক্যামেরা ঢেকে রাখার প্রয়োজন বোধ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, যদি নেতানিয়াহুর মতো একজন ব্যক্তি যার চারপাশে শিনবেট, মোসাদ আর সামরিক মানের গোয়েন্দা সুরক্ষা আছে তিনিও ক্যামেরা টেপ দিয়ে ঢেকে রাখেন, তাহলে আপনি কিভাবে ভাবছেন আপনার ফোন নিরাপদ? এক্সে বিনিয়োগকারী ও ইনফ্লুয়েন্সার মারিও নওফাল প্রশ্ন তুলেছেন, নেতানিয়াহু কেন ফোনের ক্যামেরায় টেপ লাগিয়েছেন? তিনি কাকে ভয় পাচ্ছেন? যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী এটা করেন তাহলে সাধারণ মানুষের জন্য এর মানে কি? এটি আরও তাৎপর্যপূর্ণ কারণ 2025 সালে ইসরায়েলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট 26,000-এর বেশি ইরানি সাইবার হামলার ঘটনা মোকাবেলা করেছে। অবশ্য নেতানিয়াহু ঠিক কেন ফোন ক্যামেরা ঢেকে রাখেন তার নির্দিষ্ট ব্যাখ্যা জানা যায়নি। তবে এটুকু নিশ্চিত, মোবাইল ফোনের ক্যামেরা মালিকের অজান্তে দূর থেকে হ্যাক ও নিয়ন্ত্রণ করা সম্ভব। এই পদ্ধতিকে বলা হয় ক্যামফেক্টিং। ক্যামফেক্টিং হলো এমন এক ধরনের সাইবার আক্রমণ যেখানে হ্যাকাররা দূর থেকে কম্পিউটার বা মোবাইল ফোনের মতো কোনো ডিভাইসের ক্যামেরা ব্যবহারকারীর অজান্তে নিয়ন্ত্রণ করতে পারে। এর মাধ্যমে ছবি, ভিডিও বা অডিও ধারণ করে গুপ্তচরবৃত্তি, চাঁদাবাজি কিংবা ব্ল্যাকমেইলের মতো অপরাধ করা যায়। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির পরিণতি সম্পর্কে পাকিস্তানের হুঁশিয়ারি। জামিয়াত উলামায়ে ইসলামে পাকিস্তানের চেয়ারম্যান মাওলানা ফজলুর রহমান দেশটির সংসদে সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি পাকিস্তান এবং এই অঞ্চলের জন্য সরাসরি নিরাপত্তা সংকট ডেকে আনতে পারে। তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে পাকিস্তান সহ প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং আরব দেশগুলো হবে প্রথম লক্ষ্যবস্তু। এদিকে বিশ্ব ইসলামী জাগরণ ফোরামের মহাসচিব আলী আকবর বেলিয়াতি ইসলামী বিপ্লবের নেতাকে সম্বোধন করে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, বিশ্ব ইসলামী জাগরণ ফোরাম প্রতিরোধের ক্ষেত্রে সর্বোচ্চ নেতার কৌশলের অধীন। ক্ষমতা এবং বস্তুগত জিনিসপত্রের প্রতি ট্রাম্প যতই লোভী হোক না কেন, তিনি যখন দেখবেন তার কৌশল ব্যর্থ হতে যাচ্ছে তখন তিনি যত দ্রুত সম্ভব হাত গুটিয়ে নিয়ে আত্মসমর্পণ করবেন। ইরান টেলিভিশনের বিশেষ সংবাদ আলোচনা অনুষ্ঠান আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদী এই অঞ্চল মার্কিন সমরসজ্জার পরিস্থিতিকে অত্যন্ত জটিল বলে বর্ণনা করে বলেছেন, সরল বিশ্লেষণের মাধ্যমে বাস্তবতাকে ব্যাখ্যা করা যায় না। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কিছু দলের পশ্চিম এশিয়ায় উত্তেজনা তৈরি করার রাজনৈতিক ইচ্ছা আছে, তবে ডোনাল্ড ট্রাম্প এখনো গুরুতর সন্দেহের দোলাচলে রয়েছেন। মোহাম্মদীর মতে, শত্রুরা তাদের সকল সক্ষমতা একত্রিত করে বিভিন্ন হুমকিমূলক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে, তবে একই সাথে তারা উল্লেখযোগ্য ভয়ভীতি এবং সন্দেহের মুখোমুখি হচ্ছে।
যুক্তরাষ্ট্র যদি সামরিক হুমকি অব্যাহত রাখে তাহলে কোনো ধরনের আলোচনায় রাজি হবে না ইরান। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি মার্কিন নৌবহর অবস্থান করছে। পাশাপাশি সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান গোপন কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আরব দেশের সঙ্গে যোগাযোগ জোরদার করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন যুদ্ধবহর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। তবে নিরাপত্তাজনিত কারণে নৌবহরটির নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে কিংবা দেশটির শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করে বলেছেন, সামরিক হুমকির মাধ্যমে কূটনীতি চালানো কার্যকর বা ফলপ্রসূ হতে পারে না। রাষ্ট্র টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যদি তারা সত্যি আলোচনা চায় তাহলে হুমকি, অতিরিক্ত দাবি এবং অযৌক্তিক শর্ত আরোপ বন্ধ করতে হবে। তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং ইরানও নতুন করে আলোচনা শুরুর কোনো উদ্যোগ নেয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপের পর ইরান যুক্তরাষ্ট্রের মিত্র কয়েকটি আরব দেশের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে কথা বলেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আঞ্চলিক উত্তেজনা কমানো এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান করছে। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের দাবি নেতানিয়াহুর। ফিলিস্তিনের গাজায় নিয়ন্ত্রণের জন্য যা কিছু দরকার সবটুকু করার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দখলদার দেশটির নেতা বলেছেন, তাদের ভূমি জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের শাসন তারাই করবে। মূলত কয়েকটি প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নেতানিয়াহু। আন্তর্জাতিক আদালতে দোষী সাব্যস্ত হওয়া এই নেতা বলেছেন, তিনি বা তার দেশ কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্রের অনুমোদন দেবে না। ইসরায়েলের টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, শুনেছি আমি নাকি গাজায় একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেব। এটা কখনো ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত পুরো এলাকায় নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং এই নীতি গাজা উপত্যকার ক্ষেত্রেও প্রযোজ্য। নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তা স্বার্থের প্রতিফলন এবং এই অবস্থান অপরিবর্তিত থাকবে। নেতানিয়াহুর চাওয়া গাজায় থাকা হামাস যোদ্ধাদের নিরস্ত্র করা এবং সেখানে সামরিকভাবে মুক্ত করা। ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দখল করতে শক্তি প্রয়োগ করতে হয় তবে তিনি সর্বোচ্চটা ব্যবহার করবেন। হামাসের অস্ত্র ভান্ডার ধ্বংস ও ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্ক গুড়িয়ে দেওয়ার কথাও বলেছেন। নেতানিয়াহু স্পষ্ট করে বলেন, এসব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো পুনর্গঠন কাজের অনুমতি দেওয়া হবে না। নেতানিয়াহু বলেন, আমি ইতোমধ্যে শুনেছি যে সামরিক মুক্তকরণের আগেই গাজায় পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। এটা হবে না, নিরাপত্তাই সবার আগে। উত্তর কোরিয়ার রকেট লঞ্চার পরীক্ষা আঘাত করবে ৩৫৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। দূরপাল্লার বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের পরীক্ষামূলক নিক্ষেপের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জন উন বলেছেন, পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণ হামলা সক্ষমতা আরও শক্তিশালী করা হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA বুধবার জানায়, গত মঙ্গলবার দেশটির মিসাইল প্রশাসন নতুন প্রযুক্তিতে আপগ্রেড করা লঞ্চারের সক্ষমতা যাচাই করতে পরীক্ষা চালায়। পরীক্ষার সময় কিম জন উন নিজে উপস্থিত ছিলেন। KCNA-র তথ্য অনুযায়ী পরীক্ষায় 4টি রকেট ছোড়া হয়। এগুলো উৎক্ষেপণ স্থল থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার দূরে পানিসীমার একটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম জন উন বলেন, এই পরীক্ষা উত্তর কোরিয়ার কৌশলগত প্রতিরোধ সক্ষমতা আরও কার্যকর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, সাম্প্রতিক উন্নয়নের ফলে এই সিস্টেমের আঘাত হানার ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। কিম বলেন, আমি নিশ্চিত অন্তত কয়েক বছরের মধ্যে আর কোনো দেশ এমন প্রযুক্তি অর্জন করতে পারবে না বা এমন সক্ষমতা অর্জন করবে না। তিনি আরও দাবি করেন, পরীক্ষার ফলাফল পিয়ংইয়ং এর সঙ্গে সামরিক সংঘাত চাওয়া শক্তিগুলোর জন্য গুরুতর হুমকি তৈরি করবে। তিনি জানান, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার আসন্ন কংগ্রেস দেশটির পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করার পরবর্তী ধাপের পরিকল্পনা তুলে ধরা হবে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত
করেন, নির্ভরযোগ্য আক্রমণাত্মক সক্ষমতা গড়ে তোলা দলীয় নীতির অন্যতম প্রধান স্তম্ভ। এই প্রতিবেদনটি এমন এক সময় এলো যখন জাপান ও দক্ষিণ কোরিয়া মঙ্গলবার জানায় উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী চলতি মাসের এটি উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাহাড় বা ভূগর্ভস্থ ঘাঁটি নয়, এবার সমুদ্রের তলদেশে শত শত ক্ষেপণাস্ত্রের বিশাল ঘাঁটি উন্মোচনের ভিডিও প্রকাশ করল ইরান। যুদ্ধ হলে মধ্যপ্রাচ্যে একটি মার্কিন ঘাঁটিও থাকবে না, ইরানের অ্যাডমিরাল সাইয়ারি। ইরানি হ্যাকারদের ভয়ে ফোনের ক্যামেরায় টেপ লাগিয়ে মোবাইল ব্যবহার করছেন নেতানিয়াহু, ভাইরাল ছবি। ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির পরিণতি সম্পর্কে পাকিস্তানের হুঁশিয়ারি। সামরিক হুমকি থাকলে কোনো আলোচনা নয়, যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা ইরানের। জর্ডান নদী থেকে সমুদ্র পর্যন্ত ইসরায়েলের, দাবি নেতানিয়াহুর। উত্তর কোরিয়ার রকেট লঞ্চার পরীক্ষা, আঘাত করবে ৩৫৮ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।